আমাদের বাংলাদেশ নিয়ে আমাদের প্রতিবেশী দেশ ভারত সরকার গোপনে ষড়যন্ত্র চালাচ্ছে। আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা নিয়মিত তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাতিলরা একত্রিত হচ্ছে, তারা একসাথে হয়ে ইসলামকে ক্ষতি করার জন্য চেষ্টা চালাচ্ছে। তারা চাচ্ছে ইসলাম নামক এই সংগঠনটি যেন ক্ষমতায় না যায়, এইরকম চিন্তা ভাবনা কিন্তু তারা করতেছে। যদি বাতিল যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকে, বাতিল যদি তাদের কার্যক্রম পরিচালনা করে, বাতিল যদি তাদের কার্যক্রম পরিচালনা ধারাবাহিকতা রেখে দেয়, তাহলে আমরা কেন হকপন্থীরা আমাদের কার্যক্রম বন্ধ রাখব? আমাদের প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে যারা হকপন্থী সুন্নাহপন্থী রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন, ইসলামকে বিজয় করার জন্য হলেও আমাদের একত্রিত হয়ে ইসলামের পক্ষ থেকে ইসলামকে বিজয় করতে হবে ইনশাআল্লাহ। যদি এটা আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের বাংলাদেশকে কোরআনের রাষ্ট্রে রূপান্তরিত করতে পারবো। আর বাংলাদেশকে যদি আমরা কোরআন দ্বারা প্রতিষ্ঠিত করতে পারি, এই বাংলার জমিন থেকে সুদ চলে যাবে, ঘুষ চলে যাবে, জেনাকারীরা বিদায় নেবে, দুর্নীতি থাকবে না, টাকা কোনো পাচারকারীরা থাকবে না, সবাই এই বাংলা থেকে তারা পালাতে বাধ্য হবে। হয় তারা তওবা করে ইসলাম গ্রহণ করবে, আর না হয় তারা তওবা ছাড়াই বাংলার জমিন ছেড়ে দিয়ে তাদের বিদেশে বা তার মামা বাড়ি চলে যাওয়া লাগবে। এই জন্য আমাদের কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআন পার্লামেন্টে নিতে হবে, দল বল নির্বিশেষে সকল জনতা, সকল আলেম ওলামাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা এখন এক হয়ে কোরআনকে বিজয় করুন এবং বাংলাদেশকে কোরআনের দেশ বানিয়ে দেন, তাহলে অবশ্যই আমরা সফল কাম হতে পারব। এই জন্য আমার রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে, আল্লাহ রব্বুল আলামিন দিন প্রতিষ্ঠার জন্য তিনি দুইটা জিনিস চেয়েছেন। একটি হলো তা তোমার সম্পদ, আর একটি হলো তোমার জীবন। আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা সম্পদ দান করো এবং তোমাদের যে জীবন দিয়েছি সেই জীবন আমার রাস্তায় তোমরা ব্যয় করো। কারণ যে জীবন দিয়েছি সেই জীবন তো আমার জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। তোমাদের জীবন আমি কিনে নিয়েছি, এখন তোমাদের কাজ কি? যেহেতু আমি কিনে নিয়েছি, আমি যা বলবো এখন তাই করবে। কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করো, যতক্ষণ না পর্যন্ত বাংলার জমিন থেকে ফিতনা দূরীভূত না হয়, যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিন থেকে সুদখোররা বিদায় না নেয়, দুর্নীতিবাদরা বিদায় না নেয়, ততক্ষণ পর্যন্ত তোমরা আন্দোলন করো এবং কোরআনকে কোরআনের জায়গায় তোমরা নিয়ে যাও। এই কাজটি যদি তোমরা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য কথা দিলাম, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য খুশি হয়ে যাব এবং তোমাদের জন্য আমি এমন একটি জায়গা রাখবো, সেই জায়গাটি হলো জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতের তলদেশে থাকবে ঝর্ণা দ্বারা প্রবাহমান। এই কাজটা যদি তোমরা করো, আর এটা যদি না করো, আর অন্যান্য আমল যদি করো, আমি রব্বুল আলামিন তোমাদের কখনোই ওই জান্নাতের দিকে নিব না। কারণ আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআন মূল কারণটাই হলো, লক্ষ্যই হলো কোরআন দিয়ে দেশ পরিচালনা করা, কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা ঠিক রাখা। এই জন্য আমার রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যাদেরকে আমি ক্ষমতা দিলাম, ক্ষমতা দেওয়ার পরে সেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো না, আইন বিচার আদালতগুলো পরিচালনা করলো না, আমি রব্বুল আলামিন বলে দিলাম তারা কাফের। এই কাজ যারা করবে না, আমি আবার বলছি তারা জালেম। এই কাজগুলো যারা করবে না, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না, তারা হলো জালেম। তার মানে কোরআন দ্বারা আমাদের সব কিছু পরিচালনা করতে হবে। যদি করি তাহলে অবশ্যই আমরা মোমেন হতে পারবো। মোমেন হলেই তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। দর্শক সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি করব? কোরআনের পক্ষে থাকবো। কোরআনকে বিজয় করার জন্য আমরা কোরআনের পক্ষেই ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামকে আমরা বিজয় করে এই বাংলাদেশকে কোরআনের দেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।